আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনোবিজ্ঞান প্রথম পত্র। অনেকে বলছিল যে স্যার আমাদেরকে মনোবিজ্ঞান সাজেশন দেন, তোমাদেরকে প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে কয়েকটা এমসিকিউ দেবো। জাস্ট এই মনোবিজ্ঞানটা কিন্তু যারা সহজভাবে নেই তাদের জন্য একদম সহজ, একদম সহজ, ঠিক আছে? সো আমি তোমাদেরকে বলবো, জাস্ট এক নজরে এই শীটটা একটু দেখে নাও। আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার এই আর যে এখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে আমি জাস্ট এগুলো একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু কি, এটা 100% ইম্পর্টেন্ট, যেগুলো বোর্ডে আসতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে মানুষ আর হচ্ছে কি প্রাণীর একটা আচরণ। সো আমি যেগুলো এই শীট থেকে, এই যে দেখো আমি যেগুলো দিব, জাস্ট এগুলো একটু বেশি বেশি করবা। আমি সিরিয়াল একটু দেখাই দিই তোমাদেরকে। সো আমি যদি তোমাদেরকে বলি যে গবেষণাগার কত সালে স্থাপিত হয়েছে, এটা হচ্ছে কি 1879 সালে, ঠিক আছে? আচ্ছা। সো এই যে মনোবিজ্ঞানের ইংরেজি কি, এটা একটু ভালো করে পড়বো। আর এটা কোথা থেকে আসছে, গ্রিক থেকে, এগুলো তো জানোই, সবাই জানবা এটা। সো আমি যদি বলি তুই আক্ষরিক অর্থে মনোবিজ্ঞান মূলত কি সম্পর্কে, এটা হচ্ছে কি আত্মা। আত্মা না থাকলে তো আর হয় না, ঠিক আছে? 1875 সালে পরীক্ষাগার স্থাপিত হয় এই মনোবিজ্ঞানের প্রথম প্রথম যেটা, ঠিক আছে? তো ইঁদুর নিয়ে গবেষণা করছে কোন ব্যক্তি, এই সংখ্যাটা একটু ভালো করে পড়তে হবে। আর কুকুর নিয়ে গবেষণা করছে কোন বিজ্ঞানী, ঠিক আছে? কুকুরের পা আছে, তার মানে কুকুরের চারটা পা, মানে কুপা 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 কুপা, তার মানে প যেটা আছে এটাই আগে, ঠিক আছে? এই এই টেকনিকে তুমি মনে রাখতে পারবা। আমি যদি বলি তোমাদেরকে যে মনোবিজ্ঞান বিষয়টা হচ্ছে মানুষ প্রাণীর আচরণ, মানসিক প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনাকে মনোবিজ্ঞান বলে। কি কি বলছে দেখো। আর এই মনোবিজ্ঞান কাকে বলে, এইটা আসবে 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 আসবে। এটার সংজ্ঞাটা আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। মানুষ প্রাণীর আচরণ, মানুষ থাকবে আর প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞানসম্মত যে আলোচনা আছে এটাই হচ্ছে মনোবিজ্ঞান, ঠিক আছে? সামগ্রিক আচরণ হচ্ছে কি জনসভার ভাষণ। সো এরপরে এই পৃষ্ঠা থেকে আশা করি আর কোনো কিছু পড়ার দরকার নাই। এই যে এই সংজ্ঞাটা একটু পড়তে হবে তোমাকে। তো মেডিসিনের জনক কে? হ্যাঁ, এটা পড়তে হবে তোমাকে, মেডিসিনের জন্য। আর মনোবিজ্ঞান আসছে মূলত দর্শন থেকে, এটা কি সবাই জানো না? মনোবিজ্ঞান আসছে মূলত কি দর্শন থেকে। মানুষের যে সামগ্রিক আচরণ নিয়ন্ত্রণ করে কিসের মাধ্যমে, এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের মাধ্যমে, ঠিক আছে? যাই হোক। আর ইন্দ্রিয় নয় কোনটা? ইন্দ্রিয় তো জানো, মানে নাক, কান, চোখ, হাত। এগুলা হাত কি হয় না, হাত কিন্তু হয় না, ঠিক আছে? যেগুলা দিয়ে অনুভব করা যায় এগুলাই হচ্ছে কি বা সরাসরি দেখা যেটা, এগুলোই হচ্ছে কি ইন্দ্রিয়। আর হাত কিন্তু ইন্দ্রিয় নয়। বাস, এই অধ্যায়তে মানে এখান থেকে এই পৃষ্ঠা থেকে জাস্ট অনেকগুলাই দিলাম তোমাদেরকে একদম বুঝিয়ে বুঝিয়ে। সো আমি যদি তোমাদের রেসপন্স পাই, আমি বলছি 500 কমেন্ট থাকলে, যদি 500 স্টুডেন্ট হও তাহলে অবশ্যই আমি ভিডিও দিব, আর না হয় ভিডিও দিব না, ঠিক আছে? সো অযথা পরিশ্রম করে দরকার নেই। যদি তোমরা চাও ভিডিও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। সো দেখো, বারবার এটা আসছে, এই 45 নং এমসিকিউটা পড়বা বেশি বেশি, এটা পড়বাই পড়বা, ঠিক আছে? এটা পড়তেই হবে। আর আমি তোমাদেরকে বলি, যারা হচ্ছে আমার এই পিডিএফ নিতে হবে, শুধু এই পিডিএফ না, আরো যদি যেগুলো পরীক্ষা আছে মনোবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র সবকিছু পিডিএফ মাত্র 100 টাকায় নিতে পারবে, ঠিক আছে? যারা বলা হয় স্যার মনে হয় ব্যবসা শুরু করেছে, আমি বলবো তোদের মতো স্টুডেন্ট আমার ভিডিও দেখিস না, ঠিক আছে? তোদের উপকারের জন্য আমি দিচ্ছি, তারা আমাকে বলে এখানে ব্যবসা। যাদের দরকার তারা নিও একমাত্র, ঠিক আছে? আর বাকিরা না হয় ভিডিও গুলা দেখিও। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই যে দেখো, তো যাত্রা শুরু করছে কখন বা কোন ব্যক্তি শুরু করছে, এখান থেকে কিন্তু এমসিকিউ গুলো অনেকগুলো আসে, ঠিক আছে? এই প্যাভলভ সম্পর্কে আসছে, এই ব্যক্তিটা আচরণগত, মানে আচরণগত দৃষ্টিভঙ্গির সূত্রপাত ঘটেছে প্যাভলভ। আর কোন দেশের এগুলা, এই ব্যক্তি এগুলো হচ্ছে রাশিয়া, ঠিক আছে? আর কত সালে নোবেল পুরস্কার পাইছিল? 1904 সালে, ঠিক আছে? আর কোন বিষয়ে নোবেল পুরস্কার পাইছিল? মূলত মেডিসিন বা শরীরবৃত্তীয় নিয়ে, ঠিক আছে? তিনি ছিলেন মূলত একজন কি শরীরবৃত্তীয়, এটা তো সবারই জানা। তার মানে এই ব্যক্তিটা সম্পর্কে পড়তে হবে তোমাকে। আমি প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র 100টা এমসিকিউ, আর 100টা এমসিকিউ বেশি তখন লাগে না পড়লে স্টুডেন্টদের, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তারপরে তোমরা দেখো একটু, এই দেখো ইন্দ্রিয়, ইন্দ্রিয় নয় কোনটা? হুম, ইন্দ্রিয় নয় হচ্ছে দাঁত, এই যে চক্ষু হয়, কান হয় বা কর্ণ, জিহ্বা হয়, ঠিক আছে? তো আচরণের মূল কি রয়েছে, এটা হচ্ছে শারীরিক ভিত্তি থাকবে আচরণে, ঠিক আছে? তো শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় কোনটা, এটা হচ্ছে কি শিক্ষার পরিবেশ। তো এরপরে যেটা আসবে এই যে এখানে 64 নং, বিজ্ঞান শব্দের আবেদনিক শব্দের অর্থটা কি, এটা হচ্ছে বিশেষ জ্ঞান থাকতে হবে। বিজ্ঞান শব্দের আবেদনিক অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান থাকতে হবে। মনোবিজ্ঞানটা খুবই সহজ, খুবই কঠিন যদি তোমাদের মনের ভিতরে ঢুকাইতে পারো, ঠিক আছে? মনের ভিতরে যদি ঢুকাইতে পারো তাহলে। আচ্ছা, এবি কি? অ্যাবনর্মাল। হ্যাঁ, অ্যাবিতে হচ্ছে অ্যাবনর্মাল শব্দের অর্থ কি, দূরে নাকি? অ্যাবিতে হচ্ছে কি একদম দূরে দূরে দূরে, ঠিক আছে? আর অ্যাবনর্মাল মানে কি অস্বাভাবিক। সো এই অ্যাবির অর্থ কি, এটা কি হয়েছে দূরে? না, এটার অর্থ হচ্ছে অস্বাভাবিক।
হ্যাঁ, অ্যাবনর্মাল শব্দের অর্থ হচ্ছে অস্বাভাবিক। ঠিক আছে। আচ্ছা, এর তার মানে এখানে উত্তরটা কিন্তু বললে এখানে দিবা অস্বাভাবিক দিবা এটা। সো মানুষের আচরণ কথা থাকলে মনোবিজ্ঞান, মানুষের আচরণের কথা থাকলেই মনোবিজ্ঞান, মানুষের আচরণের কথা থাকলে কি মনোবিজ্ঞান। পঞ্চ ইন্দ্রিয় অংশ নয় কোনটা? তার মানে সবগুলোই তো অংশ, তাহলে উত্তর চারটাই। ঠিক আছে। আর অ্যাবনর্মালের ভিতরে কি কি আছে? মূলত এটার ভিতরে কি নর্মাল আছে আর কি আছে, অ্যাবি আছে। ঠিক আছে, তার মানে শেষের দুইটা উত্তর দেখছো। বাস। অস্ট্রিয়ার রাজধানী কোথায়? ভিয়েনা। ভিয়েনার পেট্রোল, আমরা ভিয়েনা থেকে বেশি বেশি পরিমাণ পেট্রোল জন্ম মানে উৎপাদিত হয়। ঠিক আছে, ভিয়েনার পেট্রোল। ভিয়েনা মানে অস্ট্রিয়া, ভিয়েনা অস্ট্রিয়া। ঠিক আছে, ভিয়েনা অস্ট্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এই পর্যন্তই ছিল। যদি তোমাদের রেসপন্স পাই তাহলে অবশ্যই আমি তৃতীয় অধ্যায়কে নিয়ে দিব, আর না হয় দিব না। 500 জন স্টুডেন্ট দরকার আমার। 500 জন স্টুডেন্ট যদি কমেন্ট করতে পারো তাহলে অবশ্যই তোমাদেরকে দিব। ঠিক আছে। অনৈচ্ছিক আচরণ হচ্ছে শ্বাস প্রশ্বাস। কথা কি বুঝছো? শ্বাস প্রশ্বাস। ইভটিজিং কি? এই ইভটিজিং হচ্ছে সামাজিক একটা ভেদ। ঠিক না? তো মৌলিক যে ইন্দ্রিয় আছে এটা কয়টা? পাঁচটা। মানুষের কয়টা আছে? পাঁচটা, বেশি না, পাঁচটা আছে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আর তোমাদের যেটা বলছি, যদি রেসপন্স পাই তাহলে অবশ্যই এমসিকিউ সিকিউ সকল অধ্যায় সবকিছুই নিয়ে আসতেছি, একটু অপেক্ষা করো।